আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক 2024 গণিতের সম্পূর্ণ তোমাদের গণিত বইয়ের একদম অধ্যায় টু অধ্যায় পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞানের লাস্ট মিনিটে সাজেশন। যারা সারা বছর ধরে অঙ্ক প্র্যাকটিস করোনি, মাত্র 30 দিন আমার দেয়া এই সাজেশনের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাও। প্রত্যেকে 70 থেকে 80 নম্বর পাওয়া কোনো ব্যাপারই না। তোমাদের যেটা জানতে হবে যে তোমাদের যে 90 নম্বরের গণিতের যে লিখিত পরীক্ষা হয় না, কয়েকটা এমসিকিউ বা 2 নম্বরের প্রশ্ন বাইরে থেকে আসে। বাকি যত অঙ্ক আছে না, প্রত্যেকটা অঙ্ক কিন্তু পাঠ্য বইয়ের ভেতর থেকেই আসে, বাইরে কিন্তু আসে না। রাশিবিজ্ঞানের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে, কয়েক বছর দেখা গেছে যে ডিজিট অর্থাৎ সংখ্যাটা তো চেঞ্জ হয়েছে, কিন্তু ব্যাপারটা একই রয়েছে। এছাড়া বাকি বীজগণিত বলো, পাটিগণিত বলো, ত্রিকোণমিতি বলো, পরিমিতি বলো, হুবাহু বইয়ের মধ্য থেকেই অঙ্ক আসে। এইবারে আজকে যে সাজেশন দেবো না, তোমাদের সাজেশনটা কিন্তু 75% করে দেবো, 25% কমিয়ে দেবো। অনেক অধ্যায় আমি কমিয়ে দেবো। সেই অধ্যায়গুলো যে প্র্যাকটিস করে নাও যাও, কোনো সমস্যা নেই, তোমরা ফুল মার্কসেই অ্যান্সার দিতে পারবে। কাজেই তোমাদের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, বই নিতে হবে, নিয়ে দাগ মারতে হবে, বা একটা ডায়েরি বা একটা খাতায় পরপর আমি যেভাবে বলবো ওইভাবে প্রশ্ন নাম্বার এবং পেজ নাম্বার করে লিখে নাও। আর লাস্ট 30 মিনিট প্রতিদিন অন্তত 1.5 থেকে 2 ঘন্টা তোমরা অঙ্ক প্র্যাকটিস করো। যারা সারা বছর অঙ্ক প্র্যাকটিস করোনি, 70 থেকে 80 পাওয়া কোনো ব্যাপারই না, 30 দিন প্র্যাকটিস করে কিন্তু পাওয়া যায়। তো চলো আমরা অঙ্কের সাজেশনটি শুরু। মাধ্যমিক 2024 গণিত লাস্ট মিনিটের সাজেশন পাটিগণিত। প্রথমে আমরা পাটিগণিতের ভাগটা দেখে নেব। নাম্বার বিজনটা আগেই তোমাদের জানতে হবে। দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 1x1 এমসিকিউ। তাহলে এমসিকিউ তোমাদের কিন্তু পাটিগণিত থেকে একটা আসবে। এবারে তোমাদের কি করতে হবে, পাটিগণিতে তোমাদের যে 3টে অধ্যায় রয়েছে, 3টে অধ্যায় যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করলে তোমরা কমন পাচ্ছ। শূন্যস্থান পূরণ দেখো একটা দেবে। তোমাদের যতগুলো অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় শেষে কিন্তু শূন্যস্থান পূরণ রয়েছে, মুখস্থ করে নাও, কমন পেয়ে যাবে। দেখো, সত্য বা মিথ্যা শূন্য তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে যেগুলো আছে মুখস্থ করে নাও। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দেখো 2x2, দুটো কিন্তু দেবে, এটা কিন্তু মাথায় রাখতে, কিন্তু দুটো 2 দুগুণে 4, এই 4 নাম্বার কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তোমার 2023 সালে কিন্তু সরল সুদ কষা অর্থাৎ এক্সারসাইজ 2 থেকে একটা 2 নম্বরের প্রশ্ন এসেছিল, আর একটা এসেছিল তোমাদের লাভ অধ্যায় 14 অংশীদারি কারবার থেকে, বুঝে নে। ঠিক আছে, দেখো বই থেকে কিন্তু অঙ্ক এসেছিল। এবং দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন 5 নম্বরের একটি প্রশ্ন তোমাদের করতে হবে, পরীক্ষার সময় থাকবে 2টি। ঠিক আছে, এবারে ভালো করে বোঝো। তা এই জায়গাটা বুঝে গেছো কিভাবে তোমরা শর্ট প্রশ্নের উত্তরগুলো করবে। দেখো, এবারে আমরা সাজেশন চলে আসি। দেখো, অধ্যায় 2, যারা দুর্বল স্টুডেন্ট, আমি তোমাদের বলবো তোমরা অধ্যায় 2টাকে পুরোটাই বাদ দিতে পারো, এতে কোনো সমস্যা হবে না। ক্লিয়ার হয়েছে? যারা একটু ভালো স্টুডেন্ট তারা অবশ্যই কোষে দেখি সরল সুদ কষা পেজ 31, কোষে দেখি 2 এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। 3, 4, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 19, 20। দেখো, স্টার চিহ্ন যেগুলো দিয়েছি এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবং 21 দাগের ABC এবং 22 দাগের 1, 2, 4, 5 অবশ্যই এটা সবাইকে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানেই তোমার রয়েছে এমসিকিউ রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে এবং সত্য মিথ্যা রয়েছে। আর 22 দাগের 2 নম্বরের অঙ্ক কিন্তু এবছরে তোমাদের এখান থেকেও আসতে পারে। ঠিক আছে, বোঝা গেল? প্রয়োগের অঙ্ক 9, 11, 15, 20, 25, 27, 30, 33 এইগুলো পেজ নাম্বার 33 থেকে 45 মধ্যে এই প্রয়োগের অঙ্কগুলো পাবে। এগুলো প্র্যাকটিস করে যেতে পারো। যারা দুর্বল স্টুডেন্ট তোমাদেরকে বলছি অধ্যায় 2 তোমরা বাদ দিয়ে দাও। কারণ হচ্ছে দেখো, আশা করা যায় 2024 সালে তোমরা
কোষে দেখি 6.1 থেকে একটা অঙ্ক কমন পাবেই, কারণ 2023 সালে কোষে দেখি 6.2 থেকে অঙ্ক এসেছিল। তাই এইটাকেও তোমরা কিন্তু বাদ দিয়ে দাও যারা একদম দুর্বল স্টুডেন্ট। আবারও বলছি, দুর্বল স্টুডেন্ট এই অধ্যায়টাকে তোমরা বাদ দিয়ে দাও, এখানে কোনো অঙ্ক করা দরকার নেই। যা 16 দাগের এই যে ABC সব আর 17 দাগের 1, 3, 4 করবে। আর কোষে দেখি 2 থেকে এবছরে কিন্তু অঙ্ক আসছে, কারণ 2023 সালে কিন্তু তোমার অঙ্ক এসেছিল কোষে দেখি 6.2 থেকে, তো সমহার বৃদ্ধির অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেছিল, এবং যত সম্ভব তোমার 15 নম্বরের অঙ্কটি গত বছর পরীক্ষায় এসেছিল, 15 নম্বরের অঙ্কটি। তাই এবছর এখান থেকে অঙ্ক আসার কোনো কথাই নেই, কিন্তু চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক আসবেই। 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 21, 22, 25 যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে এগুলো কিন্তু ভালো করে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। কোনো অঙ্ক অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। ঠিক আছে, উদাহরণ থেকে করে যাবে। 4, 6, 9, 11, 13, 18, 20, 26, 28 এইগুলো পেজ 103 থেকে 116-র মধ্যে পেয়ে যাবে। তো আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম। পরীক্ষার সময় দুটো অঙ্ক দেবে, এবছরে চক্রবৃদ্ধি সুদ থেকে একটা অঙ্ক আসবে। অধ্যায় 14 অংশীদারি কারবার, পেজ 198, এখান থেকে প্রতি বছর একটা অঙ্ক থাকবে। তাই চক্রবৃদ্ধি সুদ করছো আর কোষে দেখি 14 অর্থাৎ অধ্যায় 14টা ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো কোষে দেখি 14 থেকে কি কি অঙ্ক দিয়েছি দেখো, 3, 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 আর 16 দাগের ABC সব করবে। এখান থেকে কিন্তু একটা 2 নম্বর, এবং এখান থেকে কি সরি এখান থেকে 2 নম্বরের একটা অঙ্ক, এখান থেকে একটা MCQ কমন পাবেই পাবে। এবার বলি 2023 সালে কিন্তু পাঠ্য পুস্তক থেকে অঙ্ক হুবহু আসেনি, কিন্তু অংশীদারি কারবারে অঙ্কটা বইয়ের মতো এসেছিল, নাম্বারগুলো ডিজিটগুলো পাল্টে দিয়েছে। তাই এবছর কিন্তু আশা করা যায় বইয়ের ভিতর থেকে অঙ্ক আসার চান্স বেশি রয়েছে, এবং উদাহরণ তোমরা 5, 9, 11 করবে। যেগুলো স্টার চিহ্ন দিয়েছি সেগুলো ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাও। তাহলে আমি কি বললাম, তোমরা পাটিগণিতে 16তে 16 পেতে গেলে কি করছো, বড় অঙ্ক তোমরা 14 করছো, আর 6.1 আর এক্সারসাইজ 14 এই দুটো অধ্যায় যদি প্র্যাকটিস করে যাও, এখান থেকে দুটো অঙ্ক পরীক্ষা আসবে, একটি অঙ্ক তোমরা করতে পারছো। আর MCQ, SCQ এবং 2 নম্বরের যেগুলো বলা হয়েছে সেগুলোই তোমাদের করতে হবে। তাহলে কিন্তু পাটিগণিত থেকে তোমরা 16 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবারে বীজগণিতটা আমরা দেখে নিই। এবারে পাটিগণিত দেখো, পাটিগণিত দেখো টোটাল 16 নাম্বার দেখ, কিভাবে তোমরা 16তে 16 পাবে বুঝে নাও। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1 × 1 MCQ একটা আসবে, শূন্যস্থান পূরণ একটা আসবে, সত্য মিথ্যা কিন্তু একটা আসবে। কি করতে হবে বুঝে গেছো, প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে MCQ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা প্র্যাকটিস করে নাও। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 2 নম্বরে দুটি আসবে, 2 দুগুণে 4। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন 3 তিরিক্ষে 9, এই 3 তিরিক্ষে 9 তো প্রত্যেকেই পাবে, ভালো করে বোঝো। দেখো অধ্যায় 1 এখানে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। দেখো ভাগ দেখো, কোষে দেখি 1.1, কোষে দেখি 1.2, 3, 4, 5 এই 5টা ভাগের মধ্যে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তোমাদেরকে আমি বারবার বলবো কোষে দেখি 1.2 করে যাও, আর কোনো অঙ্ক এখান থেকে করতে হবে না, কোনো বড় অঙ্ক করতে হবে না, শিওর এখান থেকে একটি অঙ্ক তোমরা কমন পাবেই পাবে। ঠিক আছে, তোমাদের যে পরীক্ষা হবে তুমি দেখবে 6-এর দাগের দুটো অঙ্ক দেবে। কি বললাম, 6-এর দাগের দুটো অঙ্ক থাকবে, একটা অঙ্ক থাকবে কোষে দেখি 1.2 থেকে, একটা অঙ্ক থাকবে কোষে দেখি 1.3 থেকে। তাই যারা দুর্বল স্টুডেন্ট অনলি কোষে দেখি 1.2 করে যাও, এবং এবছরে 100% গ্যারান্টি দিয়ে বলছি এই 4-এর দাগের পাঠ্য বই থেকে অঙ্ক আসবে। কি বললাম, পাঠ্য বই থেকেই অঙ্ক আসবে। তাহলে কোষে দেখি 1.2 থেকে কি অঙ্ক করবে, দেখো এখানে 8 করবে, 9 করবে, 10, 12, 15, 16, 17, 18, 19, 20। ঠিক আছে, 19, 20 এর মধ্যে তোমরা অঙ্ক শিওর কমন পাবে। যদি বলো এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, দেখো 16টা খুব ইম্পর্টেন্ট, 16-র পর আছে তোমার 18 খুব ইম্পর্টেন্ট, আর এখানে তোমার 15টাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 15 আছে, 8 আছে,
এই চারটে সবার থেকে বেশি ইম্পর্টেন্ট, একদম গ্যারান্টি দিয়ে বলছি এর মধ্যে থেকে তোমরা পাবে অঙ্ক। 2023 সালে কিন্তু এই বইয়ের মধ্য থেকে অঙ্ক এসেছে, কিন্তু সেটা প্রয়োগ থেকে অঙ্ক এসেছে। কোনটা বলতো? এই 14 দাগের অঙ্কটা এসেছিল 2023 সালে। এটা আমাদের মিস্টেক হয়েছে, এটা দেওয়া হবে না, ঠিক আছে? এই অঙ্কটা পরীক্ষা এসেছিল কিন্তু গত বছরে। তাই 2024 সালে বইয়ের মধ্য থেকে অঙ্ক আসবে। যে অঙ্কগুলো বললাম প্র্যাকটিস করে যাও, শিওর এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। ওকে, আর এমসিকিউ এসিকিউ এর জন্য কোশ্চেন দেখি 1.5 দেখো 2 দাগের অল, আর এখানে 12 দাগের এবিসি অল এবং 13 দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করলে কমন পেয়ে যাবে। এই তো দেখো সব কমিয়ে দিলাম। আর যারা ভালো স্টুডেন্ট তোমরা চেষ্টা করো প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করে যাওয়ার। তাহলে পাটিগণিত থেকে 3 নম্বরের 3টে, তাহলে একটা তো কমন পেয়ে গেলে। এবার দেখো অধ্যায় 5 অনুপাত ও সনুপাত, পেজ 77, কোশ্চেন দেখি 5.1 5.2 অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাও। এখান থেকে 1 এবং 2 এর আসতে পারে। কোশ্চেন দেখি 5.3টা প্রত্যেকে প্র্যাকটিস করো। এখান থেকে তোমাদের কিন্তু দুটো পার্টে অঙ্ক থাকবে। কি বলে? এখান থেকে কিন্তু দুটো পার্টে অঙ্ক থাকবে এই 5.3 থেকে। দেখো 5.3 পেজ 97, 1 দাগের 2 3, 2 দাগের 1 2, 4 দাগের 2, 5 দাগের 2, একটা আমি এখানে স্ল্যাশ চিহ্ন দিলাম। কি হয় বলতো? এই 1 থেকে 5 মধ্যে একটা অঙ্ক আসবে, অথবা 6 থেকে এই 11 দাগের মধ্যে একটা অঙ্ক পরীক্ষা দেবে। এবার বলে রাখি 2023 সালে কিন্তু 1 থেকে 5 মধ্যে একটা অঙ্ক পরীক্ষায় আসেনি। তাহলে 2024-এ 1 থেকে 5 মধ্যে একটা অঙ্ক আসার চান্স বেশি, ঠিক আছে? কারণ 2023-এ 6 দাগের একটি অঙ্ক পরীক্ষা এসেছিল। তাই তোমরা যদি এই কটা অঙ্ক প্র্যাকটিস করে যাও না, তাহলেও এবছরে একটা অঙ্ক এখান থেকে কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। আর 6 দাগের 4 5 6, 8 দাগের 1 2 4 করবে, 9 দাগের 1, 10 দাগের 1 2, 11 দাগের 1 2, 12 দাগের এবিসি অল এবং 13 দাগের 1 3 4 এগুলো করতেই কিন্তু হবে, কারণ এখানে এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ থাকে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এবং এবছরে উদাহরণ থেকেও আসতে পারে, কারণ গত বছর একদম পুরো অনুশীলন থেকে অঙ্ক এসেছিল। 54 নম্বর অঙ্কটা করবে পেজ 92-তে পাবে, 50 নম্বর অঙ্কটা করবে পেজ 93 এবং 56 নম্বর অঙ্কটা করবে পেজ 93 তুমি পেয়ে যাবে। ওকে, অধ্যায় 9 দ্বিঘাত করণী 9.12 করার কোনো দরকার নেই। কোশ্চেন 9.3 থেকে করে যাও, এই কটা অঙ্ক করে যাও। 9.3 থেকে কি করবে? 1 দাগের বি করবে, 2 দাগের বিসিডি করবে, 5 6 7 8 9, 10 দাগের এবিসি, এগুলো শর্ট প্রশ্ন, এবং 11 দাগের এগুলো 2 নম্বর অঙ্ক করছো, ঠিক আছে? এবং বেশি ইম্পর্টেন্ট এবছরের জন্য 5 7 8, কিন্তু এর মধ্যে একটা পরীক্ষা আসতে পারে, কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর উদাহরণ যদি প্র্যাকটিস করো 35 36 37 পেজ 159 পেয়ে যাবে। যারা দুর্বল স্টুডেন্ট তোমাদের বলবো অধ্যায় 13 পুরো বাদ দিয়ে দাও। কারণ হচ্ছে 3টে বড় অঙ্ক তোমাদের করতে হবে। একটা 1.2 থেকে কমন পাচ্ছ, একটা 5.3 থেকে কমন পাচ্ছ, একটা 9.3 থেকে কমন পাচ্ছ। প্ল্যানিং করে যদি পড়ো না প্রত্যেক দিন, অঙ্কতে কিন্তু এখনো সময় আছে একটা ভালো রেজাল্ট করার। তাহলে আমাদের বীজগণিত হয়ে গেল, ঠিক আছে? এবারে আমরা পরিমিতি দেখে নেব। দেখো এবারে আমরা দেখে নেব পরিমিতি। প্রথমত নাম্বার বিভাজন দেখে নাও। দেখো 1 নম্বরে 3টে, 2 নম্বরে 2টি এবং বড় প্রশ্ন 4 নম্বরে 2টি অঙ্ক তোমাদের করতে হবে। তাহলে এমসিকিউ এসিকিউ কি করতে হবে তোমাদের বলেছি। প্রত্যেকটা অধ্যায়ের পেছনের যে এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ আছে ওগুলো প্র্যাকটিস করলেই হবে। তো দেখো এবছর কিন্তু অধ্যায় 4 আয়তঘন খুব ইম্পর্টেন্ট। 2023 সালে এই অধ্যায় থেকে কোনো অঙ্ক পরীক্ষায় আসেনি, তাই এইটাকে ভালো করে প্র্যাকটিস করো। কি কি প্র্যাকটিস করবে? 4 করবে, 8 করবে, 9 করবে, 10 13 14 15 16 17 19 20 22 23 24, 24টা এমসিকিউ এসিকিউ এটা অল করছো তোমরা। আর 25 দাগের এই অঙ্কগুলো করছো 2 3 4 5, যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাও, কারণ পরিমিতি হুবাহু বই থেকেই তুলে দেবে, কোনো সংখ্যাও চেঞ্জ হবে না। এখান থেকে কমন পাবে এবছরে। আয়তঘন থেকে পরীক্ষা আসার চান্সটা বেশি রয়েছে।
লম্ববৃত্তাকার চোঙ, দেখো 2023-এ কিন্তু এখান থেকেও অঙ্ক পরীক্ষা আসেনি, তাহলে এবছরে শিওর লম্ববৃত্তাকার চোঙ অথবা আয়তঘন থেকে অঙ্ক আসছে। কোষে দেখি 8, কি করছো অঙ্ক তোমরা? 6 করবে, 8 করবে, 11 করবে, 12 করবে, 13 করবে, 14, 15, 18। এবং দেখো এখানে অল্প কয়েকটা অঙ্ক করলে কিন্তু কমন পাওয়া যায়। পেজ 140 থেকে 48-এর মধ্যে আছে কিন্তু। হ্যাঁ, লম্ববৃত্তাকার চোঙ থেকে এবছর কিন্তু বারবার বলছি অঙ্ক পরীক্ষায় আসছে। 19 দাগের এবিসি অল এবং 20 থেকে 2, 3, 4, 5 করছো, উদাহরণ করে যাও 5, 8, 10, 12, 13, 14, 17, ভালো করে প্র্যাকটিস করে যাও। দুটো অঙ্ক প্রয়োগ করতে হবে, আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ, দুটো যদি ভালো করে প্র্যাকটিস করো শিওর এখান থেকে হয়, এখান থেকে বা আয়তঘন থেকে অঙ্ক আসছে। 2023-এ কিন্তু গোলক থেকে কিন্তু অঙ্ক এসেছিল এবং লম্ববৃত্তাকার শঙ্কু থেকে অঙ্ক চলে এসেছিল, এবং তার জন্য তোমাদের বললাম যে আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙটা বেশি ইম্পর্টেন্ট। কারণ 2023-এ গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে অঙ্ক এসেছিল। যারা গোলক করবে কোষে দেখি 12, পেজ 179 থেকে 185 কি করবে? 5, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 দাগের এবিসি অল এবং 16 দাগের 1, 2, 3, 4, উদাহরণ 5, 9, 11, 12 করবে। যারা দুর্বল স্টুডেন্ট এই অধ্যায়টা করার দরকার নেই। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু 2023-এ এখান থেকে কিন্তু শঙ্কু থেকে অঙ্ক কিন্তু এসেছিল। ঠিক আছে, যারা করতে চাও তারা অবশ্যই 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13 দাগের এবিসি অল করছো, 14 দাগের 1, 2, 5 এবং উদাহরণের এই 8, 12, 13, 14, 15 করে যাচ্ছ। যারা দুর্বল স্টুডেন্ট করা দরকার নেই, তোমরা আয়তঘন করো, লম্ববৃত্তাকার চোঙ করো এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এখান থেকে প্রতি বছর একটা অঙ্ক থাকবে। ঠিক আছে, তার মধ্যে থেকে যে অঙ্কগুলো বলছি সেগুলো করে যাও। 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17 দাগের এবিসি অল করছো, অর্থাৎ এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ রয়েছে, এবং 18 দাগের করছো 2, 3, 5, আর উদাহরণের 4 আর 6 করবে পেজ 262, আর 9টা করছো পেজ 263। যারা দুর্বল স্টুডেন্ট তারা আয়তঘন করো, চোঙ করো এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা প্র্যাকটিস করে, এর বাইরে আসবে না, এর মধ্যে থেকে কমন পাবে। তাহলে পরিমিতি হয়ে গেল, এবার আমরা ত্রিকোণমিতি দেখে নেব। দেখো ত্রিকোণমিতি কি আছে, দেখো এমসিকিউ 3টে আসবে, এসএকিউ 2 × 2, 4, এবং দেখো বড় প্রশ্ন 3 নম্বরের 2টো এবং 5 নম্বরের 1টা, টোটাল 11 নম্বর থাকছে কিন্তু। বোঝা গেছে? তাহলে এই 18 নম্বরটা কিন্তু পাওয়া যায় ত্রিকোণমিতি পুরো। এমসিকিউ কি বলেছি আর এসএকিউ 2 নম্বরের অঙ্ক, প্রত্যেকটা অধ্যায়ের যে অঙ্কগুলো আছে করে প্র্যাকটিস। এবং আমি এবিডি টেস্ট পেপারে 10টা সেট কিন্তু শেষ করেছি, প্র্যাকটিস করে নাও। এবং তোমাদের পর্ষদের টেস্ট পেপারও আশা করি 10টা পেজের অঙ্কের আমি সলভ করে দেবো। তো অধ্যায় 20 থেকে একটা অঙ্ক কিন্তু এবছরে গ্যারেন্টি আসবেই আসবে। কুড়ি অধ্যায় থেকে তোমরা প্র্যাকটিস করবে। 1 দাগের অল, অর্থাৎ এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। 2 দাগের অল, একটা এমসিকিউ আসতে পারে। তোমাদের 3 নম্বরের যে অঙ্ক আসবে দেখো 4, 5, 6, 7, 9, 10, 13, এই কটা অঙ্ক প্র্যাকটিস করো, এর বাইরে আসতে পারে না। কারণ গত বছরে কিন্তু এই 8-এর অঙ্কটায় পরীক্ষা এসে গেছিল। এবার 8-এর অঙ্কটা ছিল তোমাদের বইতে ছিল জাস্ট 28 সেমি, আর তোমাদের পরীক্ষা ছিল 7 সেমি। এই একটা চেঞ্জেস ছিল, আর কিছুই চেঞ্জেস ছিল, পুরোটা সেম অঙ্ক ছিল। এর মধ্যে প্র্যাকটিস করলে অঙ্ক কমন পাবেই পাবে। 20 অধ্যায়টা প্রত্যেকে প্র্যাকটিস করো এবং 14 দাগের এবিসি অল সবকটা প্র্যাকটিস করো, এবং 15 দাগের এই কটা উদাহরণের অঙ্ক করে যেতে পারো। উদাহরণ দেখো কিন্তু আসতে পারে, এবং কোষে দেখি 20 থেকে একটা অঙ্ক করলে দেখো 3 নম্বর হয়ে গেল। বাকি যে 3 নম্বর, এই 3 নম্বর পেতে গেলে একটু সমস্যা হবে। দেখো 23-এর অধ্যায়ের অনেকগুলো পার্ট রয়েছে, যেমন দেখো 23.1 রয়েছে, 23.2 রয়েছে, 23.3 রয়েছে, এবং হ্যাঁ এই 3টে এখান থেকে তোমরা কিছু কিছু অধ্যায় কিন্তু বাদ দিতে পারো। যেমন 23.1 দরকার নেই, ঠিক আছে। আর 23.3 যদি বাদ দাও, যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলছি কোনো সমস্যা নেই, এই দুটো চ্যাপ্টার তোমরা বাদ দাও। যারা ভালো স্টুডেন্ট যে অঙ্কগুলো দিয়েছি করে নাও। কোষে দেখি 23.2টাকে টার্গেট করো, এবছরে এখান থেকে কিন্তু অঙ্ক শিওর দেবে। ঠিক আছে, কারণ হচ্ছে গত বছর 2023 সালে এই কোষে দেখি 23.2 থেকে কিন্তু অঙ্ক আসেনি।
তাই এবছরে এখান থেকে অঙ্ক আসবেই আসবে। কি করছো, 5-এর দাগে 3 4 5 6 7 8 10, 6-এর দাগে 4 5 6 7, 7-এর দাগে 1 2 3 করে যাও, এখান থেকে 3 নাম্বার তোমরা শিওর পাচ্ছ। হয়ে গেল। অধ্যায় 24 কোষে দেখি 24, যারা ভালো স্টুডেন্ট তারা করে যাও, যারা দুর্বল স্টুডেন্ট এটাও তোমরা বাদ দিতে পারো। কোষে দেখি 25 দেখে নাও, পেজ 326-এ রয়েছে। এবার অধ্যায় 25 তোমরা দেখে নাও। উচ্চ দূরত্ব, এখান থেকে দুটো অঙ্ক পরীক্ষায় দেবে, একটি তোমাদের করতে হবে। যে অঙ্কগুলো বলছে প্র্যাকটিস করে বাইরে আসবে না, 5 8 9 10 11 14 15 16 18 19 20 21 22, যেগুলো স্টার চিহ্ন আছে এর মধ্যে কমন পেয়ে যাবে। 24 দাগের এবিসি অল এবং 25 দাগের এই অঙ্কগুলো করো এবং প্রয়োগ থেকে তোমরা প্র্যাকটিস করে যাও এখান থেকে। তাহলে এটা বোঝা গেছে। এবার আমরা রাশিবিজ্ঞান দেখে নেব। দেখো রাশিবিজ্ঞান তোমাদের অধ্যায় 26 রাশিবিজ্ঞান পেজ 329, এমসিকিউ 3টে থাকে, এসএকিউ 2 নম্বরের একটি এবং ডিএকিউ 4 দুগুণে 8 নম্বর তো প্রত্যেকেই পেতে পারো, কোনো ব্যাপারই নয়। তোমাদের এখানে 4টে অধ্যায় আছে, 3টে অধ্যায় তোমরা প্র্যাকটিস করে যাও। একটা হচ্ছে 26.1 প্র্যাকটিস করো, 26.2 এবং 26.4 প্র্যাকটিস করো, 26.3 তোমরা বাদ দিয়ে দাও। যারা খুবই দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলছি আমি, 26.1 থেকে কি এর যৌগিক গড় করতে হবে, 5 6 7-এর দাগে 5 6 করছো, 7-এর দাগে 2, 8-এর দাগে 2, 9-এর দাগে 1 2 10 11 12 13, আর উদাহরণ হচ্ছে 9 10 11 12। কোষে দেখি 26.2 মধ্যমান নির্ণয় 1 2 3 6 7 9 10 11 12 13 14 15 এবং উদাহরণ 20 22 25 করবে, এটা বাদ। এবং সংখ্যাগুরু মান তোমরা করছো 6 7 8 9, 6 7 8, এই 3টে অঙ্ক হলে একটা পরীক্ষা আসতে পারে। 9-এর দাগের এবিসি করছো অল এবং অল, 10-এর দাগের এই কটা। দেখো এই হচ্ছে অঙ্কের সাজেশন হলো। আর তোমাদের জ্যামিতির উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ কি করতে হবে আর একটা ভিডিও দেবো। তাই যারা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং মানে ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।